हाय फ्रेंड्स आमी सुमी निये चले एसेछि तोमादेर काछे छोट्ट एकटी ब्लग। तो बोलो बंधुरा केमन आछो तोमरा सबाई? आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो सुस्थ आछो। आमिओ भालो आछि। आर एई देखो सकाल सकाल आजके आमार मेयेर आँकार परीक्षा आछे, तो सेखाने चले जाच्छे आँकार परीक्षा दिते। 8टा थेके छिलो, तो ओ तो आँकार परीक्षा दीते गेलो। और एदिके आमी रान्ना करेछि माछेर झाल, डाल, पोस्तो एसब रान्ना करेछि, कारण आजके भाई खेये चले जाबे बाड़ी। और दुदिनेर भिडियो मिशिए दिচ্ছি बंधुरा। एदिके देखो भात रान्ना तो हয়েই গেছে। और एदिके आमार भाई भाईफोटार परेर दिने आर कि बाड़ी चले जाच्छे, ओ आर थाकते पारबे ना, ताई जोन्नो आमार मेये माने अनेक जोर जबरदस्ती करछे आर कि राखार आमार भाईके, किन्तु किछु करार नाई। काजटा तो आगे बोलो बंधुरा। जखन माने काज करतो ना तखन एसे एसे थाकतो, 3-4 दिन थाकतो, किन्तु एखन तो ता उपाय नेই। तखन पढ़ाशोना करतो तखन एसे थाकतो, किन्तु एखन तो सेई उपाय नेই। तो आमार भाईও चले जाच्छे। और आमार मेয়ের মনটা খারাপ হয়ে যাবে, যতই হোক একা থাকে তো, কাউকে পেলে ওর খুব মানে আনন্দ হয়। তো আমার মেয়ের মন খারাপ হয়ে গেছে, মুখটা দেখো এবার আমার মেয়ে শুধু মুখ দেখো কিরকম করছে। নাটক ভালো করতে পারে। মজাই ক্যামেরা বন্ধ করো তুমি। কেমন করে যাচ্ছে দেখো। বাঁচাও মা, কেউ নাই, ফাঁকা। এই দেখো এদিকে সন্ধ্যেবেলায় এটা হচ্ছে কালী পুজো, ঠাকুর বিসর্জন হবে, ঢাক বাজছে। তো এই দেখো কি সুন্দর লাইটিংগুলো নিয়ে যাচ্ছে, কালী ঠাকুর বিসর্জন হবে। কত পোকা, এবছর যা পোকা হয়েছে বন্ধুরা, বাপরে, পোকার জ্বালায় বেরোনো মানে মুশকিল হয়েছিল, এত পোকার উৎপাত। সব দোকানে দেখছিলাম লাইট নিভিয়ে বসে আছে জানো বন্ধুরা, পোকার জ্বালাতনে। তো যেহেতু দেখতেই পাচ্ছ ডিজে হচ্ছে, সব নাচছে, সেই কারণে আর এই মিউজিকটা তো দিতে পারিনি। ওইদিকে ও মুখ দিয়ে আগুন বার করছে। আর তারপরে চলো আমাদের গ্রাম মানে আমাদের এখানে একটাই জগদ্ধাত্রী ঠাকুর হয়। তো মার মেয়েতে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছি। কালী পুজো শেষ হয়ে গেছে, আর যেহেতু জগদ্ধাত্রী সেরকম বেশি কিছু ভিডিও নেই, তাই এই ভিডিওর সাথে দিয়ে দিলাম তোমাদের। আমাদের গ্রামে একটাই জগদ্ধাত্রী ঠাকুর, সেটা তোমরা দেখে নাও। দেখো লাইটিং দিয়ে সাজিয়েছে রাস্তাটা, আর এখানে বাড়িগুলো কত লাইটিং মানে টুনি দিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। বাড়িগুলোই খুব সুন্দর লাগছে দেখতে। এমনিতে তো কালী পুজোর সময় দেয়, কিন্তু এইখানটা আরও বেশি দিয়েছে, কারণ এইখানে জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে। তো সামনাসামনি বাড়িগুলো ওদের তো
বাড়ির সামনে পুজো হলে তো আনন্দ হবেই বলো বন্ধুরা। আর প্যান্ডেলটা ছোটোর মধ্যে করলেও খুব সুন্দর প্যান্ডেল করেছে। চলো তোমাদের দেখাই। এই একটাই পুজো হয়, জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে। চন্দননগরে তো বিরাট ধুম হয়, যারা চন্দননগরে থাকে তারা তো দেখেছেই ঠাকুর। এই দেখো এটা কি সুন্দর গেটটা করেছে। এবারে বেশ ছোট ছোট লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, আমারও খুব ভালো লাগছে। আগে খুব বড় বড় লাইটিং হতো, মানে গেট টেট করতো, এবারে দেখছি এই ছোটোর মধ্যেই সব করেছে। এখানে একটা মন্দির মতো আছে, সেখানে তোমার ঠাকুর আছে। আর এখানে দেখো স্টেজ করেছে, এখানে একটা প্রোগ্রাম হবে। আর এই দেখো এটা পুকুর কিন্তু বন্ধুরা, এই পুকুরের ওপার থেকে আলোটা বাড়িগুলো দেখো, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো বন্ধুরা। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না? আর পুকুরের জলে পড়েছে আরও ছাপটা, আরও ভাল লাগছে দেখতে। আর এই হলো প্যান্ডেলটা, দেখো ছোটোর মধ্যে প্যান্ডেলটা হলো, প্যান্ডেলটা খুব সুন্দর। আর মায়ের মুখটা তো আরও সুন্দর, খুব সুন্দর হয়েছে জগদ্ধাত্রী মায়ের মুখটা। তো আমার মেয়েকে বললাম যে দিয়ায় পয়সা একটু। এই জগদ্ধাত্রী পুজো মানে 2-3 দিন রেখেছিল ঠাকুরটা, তো আমরা 2 দিনই বেরিয়েছিলাম, কিছুই না, একটুখানি গেছি, একটু ফুচকা খেয়েছি, এই যে একটু ফুচকা পাপড়ি চাট এইসব খেয়ে আবার বাড়ি চলে এসেছি, মানে সন্ধেবেলায়। আর বাড়ির কাছেই তো, এই হেঁটে হেঁটে টুকটুক করে যাচ্ছিলাম মা মেয়েতে, আবার চলে আসছিলাম বাড়ি। এই দেখো একদিন পাপড়ি চাট খেয়েছি, একদিন ফুচকা খেয়েছি, পাঁপড় ভাজা খেয়েছি, এইসব খেয়েছি। তো যাই হোক, আমরা তো খুব আনন্দ করলাম। তোমরা কে কীভাবে জগদ্ধাত্রী পুজো কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে, তোমাদের কমেন্ট দেখে ভিডিও বানাবার উৎসাহ পাই। আর এখানে দেখো স্টেজে গান করছে, একজনকে উঠিয়েছে, এটা লোকালি গানের খুব একটা গান শুনেই বুঝতে পারছো, খুব একটা শুনলেই। গহন রাতে রাধারে দূর দিগন্তে পারে গহন রাতে। তো আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর সুন্দর সুন্দর কমেন্ট করবে বন্ধুরা, তোমাদের কমেন্ট করতে কিন্তু আমার খুব ভালো লাগে। এই দেখো একটা পাঁপড় ভাজা নিয়ে নিলাম, এদিকে 12 ভাজাও ছিল, কিন্তু আর পেটে জায়গা নেই বন্ধুরা, তাই আর 12 ভাজা খাবো না। আর ঘরেও রান্না টান্না করেছি, সেগুলো তো খেতে হবে বলো। সেদিনকে চিকেন করেছিলাম একটু, সেই জন্য পেটটা একটু ভারী ছিল। তো চলো পাঁপড় ভাজা খেতে খেতে এইবার চলে যাই বাড়ি বন্ধুরা। ভিডিওটা কিন্তু একদম ছোট্ট ভিডিও, প্লিজ কেউ স্কিপ করে দেখো না। সবাই এইভাবেই সবারই পাশে থাকতে হবে, এইভাবেই একে অন্যের পাশে থাকতে হবে, আমাদের সাপোর্ট করতে হবে, তা নাহলে আমরা কেউ এগোতে পারবো না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই, ভালো থেকো সবাই।